আমার কিছু লুচ্চা বন্ধু আছে, সালা মেলায় গেলে বলবে দেখ 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 মেয়েটা কত সুন্দর, পিছন থেকে এসে খুঁচাবে, বন্ধু ওই দেখ মেয়েটা কত সুন্দর, কি দেখতে ভাই পুরো ঝাকাস। আর বন্ধুদের সাথে কিছু ভদ্র বন্ধু থাকে, কিছু আবার অভদ্র বন্ধু থাকে। আরে বন্ধু প্লিজ এরকম করিস না, মাঠটার খাওয়াবি নাকি ভাই, আমার খুব ভয় লাগে মেয়ে দেখে, ভাই প্লিজ এইসব বলিস না। কিন্তু ওই বন্ধু আবার পিছন থেকে টেনে টেনে মেয়েটা দেখবে লুকে, ভাই প্লিজ এইসব বলিস না, মেয়েদের নিয়ে এইসব বলিস না প্লিজ, আমার কিন্তু খুব ভয় লাগে, যদি এসে কানের নিচে চাটাস করে মেয়েটা মারে দেয়, তখন আবার ওই বন্ধুটাই কিছু দূর গিয়ে পিছনের দিকে ঘুরে ঘুরে দেখবে মেয়েটা, পিছন দিকে মানে এমনভাবে তাকাবে মেয়েটার দিকে যে আমরা কিছুই জানি না। আর যদি ও বাপের সামনে যায় তখন কিছু না, তখন বাবু মাথা নিচু করে তখন বাপের সামনে ভদ্রগিরি দেখায়, সারা এত ভদ্রগিরি দেখায় মানে ওর থেকে আর ভদ্র কেউ নাই আমরা ওর কাছে। জানি তোমাদেরও এরকম বন্ধু আছে, শালাগুলো খুব হারামি হয়, আমাদেরকে বলে মেয়েবাজি ঢ্যামনা, কিন্তু শালা ও যে বৌদিবাজ সেটা কেউ জানে না, আমরাই শুধু জানি। আমার একটা বন্ধু আছে, স্কুলে ভালো পড়াশোনা করে, ভালো পড়া দেয়, ভালো বন্ধুত্ব আছে আমাদের মধ্যে, যখন টিফিন হয় বারান্দায় গিয়ে ফুচি পেরে মেয়েদেরকে দেখে যাবে। আমার একটা বন্ধু আছে নাম দীপক, ফার্স্ট বয়, স্কুলে মানে ওর থেকে টপকাতে কেউ পারে না, এত ভালো স্টুডেন্ট, মানে মাইন্ড বলে মানে বিলিয়ন স্টুডেন্ট। আমরা পড়াশোনা পারতাম না তো ও বেশি পড়াশোনা পারতো, তো আমরা মানে যে ভালো পড়াশোনা পারে তার সাথে একটু ঘোরাঘুরি করতাম যাতে আমরা একটু ভালো পড়াশোনা করার চেষ্টা করি, আর কি পরীক্ষার কমন নেওয়ার জন্য ওর কাছে ছুটে যেতাম, বন্ধু কী দিয়েছে কী ভালো আসবে বল না একটু বল বল, মানে কুত্তার মতো ওর পিছনে ছুটতাম। এখন এইচএস পাস হলো, আলাদা হয়ে গেলাম যে যার মতো, কলেজ হলো, কলেজ পাস হয়ে গেলাম, আলাদা হলো যে যার মতো। এখন ওই দীপক বন্ধুই আসে, বন্ধু প্লিজ একটা মেয়ে খুঁজে দে না, একটা প্রেম করার জন্য একটা মেয়ে খুঁজে দে না। ওর মুখের দিকে তাকিয়ে শালা কিছু বলতে পারি না, মনে মনে ভাবি শালা তুই একসময় ভালো স্টুডেন্ট ছিলি আর এখন মেয়েবাজি হয়ে গেলি। মানলাম আমরা মেয়েবাজি, আমরা বৌদিবাজি, কিন্তু তুই ভাই আমাদের সাথে না ঘুরে এখন তো মেয়েবাজি হয়ে গেলি রে। এমন ভান করে হাত পায়ে পর্যন্ত পড়ে যায়, বন্ধু একটা প্লিজ একটা মেয়ে খুঁজে দে, একটা মেয়ে খুঁজে দে। মাঝরাত্রে আমাকে ফোন করে বলে বন্ধু ফাঁকা আছিস, আমি বলি কেন, বলে আমার কষ্টের কিছু সুখ দুঃখের গল্প বলবো তোকে। ছেলেরা সত্যি পরাণে অনেক কিছু চায়, বাইরে থেকে না না না, কিন্তু ভিতর থেকে ভাই ওটা আমার লাগবে, ওটা আমার লাগবে ভাই, মেয়েটা খুব সুন্দর, প্লিজ মেয়েটা আমার নাম্বার জোগাড় করে দে আমাকে। ভাই এত বুধাই হলে হয়, নাম্বার ওয়ান গাছ বুধাই। পরে ওর কাছে বসে দুঃখের কষ্টের কথা শুনে বুঝলাম যে সব বন্ধুত্বের গ্রুপের মধ্যে একটা এরকম বন্ধুত্ব থাকে যারা প্রথমে ন্যাকামো মারে আর পরে সুখ দুঃখের গল্প বলে। আর ও জানে না যে আমি 12 ঘাটের জল খাওয়া, আমি একটু পুরকি মেরোর তলে তলে গল্পগুলো শুনে নিলাম।